জমানার বুজুর্গ হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইলহাম পাঠায়া দিয়েছেন, মেসেজ পাঠায়া দিয়েছেন। এ জমানার পীর, তোমার এলাকার মধ্যে একজন সবচাইতে যুগ বিখ্যাত একজন পাপী, যার নাম হলো বিশরি হাফি। এত পরিমাণে পাপ করত, পাপ করতে করতে আল্লাহর নাফরমানি করতে 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 তার পাপের সীমানা, তার নাফরমানির সীমানা, তার অন্যায়ের সীমানা ওভারটেক হওয়ার পর এত পরিমাণে নিকৃষ্টতম হয়ে গেছে। তার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতো। সমাজের মানুষ রাস্তায় যখন এই বিশরি হাফি বের হইতো, তার শরীরের পচা দুর্গন্ধের কারণে সমাজের মানুষ উপস্থিত স্থির থাকতে পারত না। নারী পুরুষ ছোট বড় সকলেই নাকের ভিতর হাত দিয়া নাক বন্ধ করে রাখত। তারপর বিশরি হাফি সামন দিয়া চলে যাইত। আল্লাহ জমানার বুজুর্গ, জমানার পীর হযরতে বিশরি হাফি রাহিমাহুল্লাহকে ইলহাম পাঠা দিলেন, মেসেজ পাঠা দিলেন, এই বিশরি হাফি যাও যাও, অমুক ইউনিয়নের পাশে অমুক জায়গায় অমুক গ্রামের পাশে একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে সদা সর্বদা মদ পান করা হয়। ওই ঘরের মধ্যে একজন সবচাইতে পাপী ব্যক্তি, যার নাম হলো বিশরি হাফি। এই বিশরি হাফি দেখো মদ খায়া টাল হয়ে পড়ে আছে। তাকে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে একটা জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। জমানার বুজুর্গ হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে গেছে। হাই হাই, কি ব্যাপার! জমানার সবচাইতে বিখ্যাত কুখ্যাত এত নাফরমান এত বড় পাপী বিশরি হাফি, তার ব্যাপারে আমি হাসান বসরির কাছে আল্লাহ ইলহাম পাঠাইলো, মেসেজ পাঠাইলো, ব্যাপারটা বুঝলাম না। জমানার পীর পাগলের মতো বিশরি হাফির দরবারের দিকে চলে গেছে, বিশরি হাফির ঘরের দিকে চলে গেছে। যাওয়ার পর সমস্ত মদখোর তারা আশ্চর্য হয়ে গেছে। হাই হাই, জমানার বুজুর্গ, জমানার সবচেয়ে বড় পীর হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, কি ব্যাপার হুজুর, আপনি আমাদের মদশালা, আপনি আমাদের মদ পানের জায়গায় মদখোরের ঘরের পাশে কেন আসছেন? হুজুর গো, আপনি চলে যান, চলে যান, আপনি এখানে অবস্থান করার প্রয়োজন নাই। জমানার পীর হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইকা বলে, এই মদখোরের দল, তোমাদের সবচেয়ে বড় লিডার, তোমাদের বসের নাম হলো বিশরি হাফি, কথা ঠিক? বলে, জি হুজুর, আমাদের বস, আমাদের লিডারের নাম হলো বিশরি হাফি, কথা ঠিক। সে কোথায়? মদখোরের দল তারা উত্তরে বলে, হুজুর, আমাদের সবচেয়ে বড় লিডার ওই বিশরি হাফি, সে তো মদ খায় টাল হয়ে ওই ঘরের কিনারে পড়ে আছে। হুজুর বললেন, ঠিক আছে, তাকে ডাক দাও। তাকে মাতাল অবস্থায়, বেহুশ অবস্থায়, মদ পানকৃত অবস্থায়, নাপাক অবস্থায় তার দলের লোকেরা তাকে ধরে ধরে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করেছে। আল্লাহু আকবার। জমানার বুজুর্গ সবচাইতে নিকৃষ্ট পাপী ব্যক্তিকে জমানার সবচাইতে বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত করা হয়েছে, তার সামনে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ বলেন, কেমন এক দৃশ্য! জমানার পীর
হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ ডাইকা বলে, হে বিশরি হাফি, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, মন ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। আমি তোমার জন্য কোনো দুঃসংবাদ নিয়ে আসি নাই, বরং আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। সেই সুসংবাদটা হলো, তুমি আগামীকাল, গতকাল অমুক বাড়ির পাশে দিয়া অমুক রাস্তা দিয়া হাঁটার সময় কাগজে লেখা একটা আরবি শব্দ পেয়েছিলাম। বিশরি হাফি মদ খায়া টাল অবস্থায়, মাতাল অবস্থায় হুজুরের প্রশ্নের উত্তরে জবাব দেয়া বলে, হ হুজুর, ওই বাড়ির পাশে দেয়া যাওয়ার সময় আমি একটা আরবি লেখা পাই। আরবি লেখাটা বড় সম্মান করে কপালে চুম্বন দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর লাগায়া ঘরের মধ্যে সবচাইতে দামি জায়গা ওই আলমারির উপরে দামি বক্সের মধ্যে আমি রাইখা দিছি। হুজুর, এতটুক আমার আগামী কালকের ঘটনা ছিল। তারপর কি হয়েছে বলেন? জামানার পীর হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা ডাইকা বলে, ও বিশরি হাফি, ও বিশরি হাফি, তোমার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। ও বিশরি হাফি, তোমার কপাল খুলে গেছে। ওই যে কাগজটা উঠাইছিলা, যেই কাগজের মধ্যে লেখা ছিল, কি লেখা ছিল তুমি জানো নি? কয় না, আমি তো জানি না। হুজুর পয়রা শোনায় দিলেন, ও বিশরি হাফি, ওই কাগজের মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ বিশরি হাফি, তোমার কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তুমি কোরআনের আয়াত, আল্লাহর নাম মিশ্রিত এই শব্দটাকে যখন সম্মান করেছ, মায়া মোহাব্বত করে ভালোবেসে আতর লাগায়া যখন তোমার দামি ঘরের আলমারির উপরে বক্সের উপর রেখে দিয়েছো, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার লম্বা সময়ের মদ খাওয়া, মদ পান করা, আরো যত ব্যভিচার অন্যায় আছে সমস্ত অন্যায় ক্ষমা করে আল্লাহ তোমাকে, বিশরি হাফি, আল্লাহ তোমাকে, তোমার জীবনের সমস্ত গুনাহ নিষ্পাপ হয়ে গেছে, তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো। এই সুসংবাদ আল্লাহ আমি হাসান বসরিকে জানাই দিছে। আল্লাহু আকবার বলে। এত বড় একজন নিকৃষ্ট মানুষ, এত বড় দামি পাপী, শুধু কেবল বিসমিল্লাহকে সম্মান করার কারণে লম্বা সময় মদ, ইয়াবা, গাঁজা, হিরোইন খাওয়া, এত বর্বরতা, এত মারাত্মক পাপ, এত মারাত্মক পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন কিসের কারণে? জোরে বলেন, কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, যেই বস্তুটার মধ্যে কোনো হাড্ডি নাই, মাংস নাই, যেই বস্তুর মধ্যে রূহ নাই, জান নাই, প্রাণ নাই, কোনো কিছু নাই, যেই বস্তুর সম্মান বলতে কোনো কিছু ছিল না, এমন একটা বস্তু যখন কোরআনের সাথে লেগে গেছে, কোরআনের সাথে তার জানকে আত্মসমর্পণ করেছে, কোরআনের সাথে তার জীবনকে যখন মিলিয়ে দিয়েছে, কোরআনের সাথে যখন বন্ধুত্ব গ্রহণ করেছে, বন্ধুত্ব গ্রহণ করার কারণে আল্লাহ যেই বস্তুটার কোনো দাম ছিল না, কোনো নাম ছিল না, কোনো সম্মান বলতে কোনো কিছু ছিল না, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের আশ্রয়দাতা হওয়ার কারণে, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন গ্রহণ করার পর আল্লাহ কোরআনকে যেমন সম্মান করার বিধান দিয়েছে, যেই বস্তুটার কোনো নাম নাই, গন্ধ নাই, প্রাণ নাই, চলতে পারে না, খাইতে পারে না, হাঁটতে পারে না, যেমন রেহাল, কাঠের রেহাল, প্লাস্টিকের রেহাল, এই রেহালটা যখন কোরআনের সাথে লেগেছে, আল্লাহ কোরআনকে যেমন সম্মান করার বিধান দিয়েছে, রেহালকেও তেমন সম্মানের বিধান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ,
এই একটা কাঠ, একটা প্লাস্টিক, তার কোনো দাম ছিল না। কিন্তু কোরআনকে যখন সে আশ্রয় দিয়েছে, বাহ্যিকভাবে তার ভিতরে না, শুধু কোরআনের সাথে একটু লেগেছে, আল্লাহ তাআলা তাকে কোরআনের মতো দামি বানিয়ে দিয়েছে। এই সাবধান, কোরআনকে যেমন অজুর সাথে স্পর্শ করো, কোরআনের সম্মানার্থে এই কাঠ যদিও দেখতে তোমার চাইতেও কম দামি মনে হয়, প্লাস্টিকের রেহাল যদিও দেখতে তোমার চাইতে কম দামি মনে হয়, কোরআনের সাথে লাগার কারণে এই রেহাল, এই কোরআনের মতো দামি হয়ে গিয়েছে। তাই রেহাল এবং কোরআনকেও কোরআনের সম্মানার্থে অজুর সাথে স্পর্শ করবা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যেই বস্তুর কোনো দাম ছিল না, সম্মান ছিল না, এই বস্তুটাকে যখন সে আশ্রয় দিয়েছে, কোরআনের সাথে লেগেছে, আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিয়েছে, তার সম্মান বাড়ায়া দিয়েছে। আপনি আমি যদি কি এই সাধারণ একটা কাঠ রেহালার চাইতেও আপনার আমার দাম কম না বেশি? জুড়ে বলেন। আপনার আমার দাম এই কাঠের চাইতে কম না বেশি? জুড়ে বেশি। রেহালার চাইতেও, প্লাস্টিকের চাইতেও আপনার আমার দাম অনেক বেশি। কেন বেশি? কোরআনের সাথে একটা কাঠ, একটা প্লাস্টিক, একটা রেহাল লাগার কারণে আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিয়েছেন। আর যেই কোরআনকে এই মানুষের উপর অবতীর্ণ করেছেন, এই কোরআনকে যদি মানুষ তার কলবে, তার মনে, তার প্রাণে, তার কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত বানায় দিবেন। আল্লাহু আকবার। এজন্য জীবন মরণ যেই দিকে যাক, কোরআনের পাশে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন দামি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ আমি ব্যাখ্যাও করতে পারবো না, কিছুই বলতে পারবো না। একটা কারণ শুধু সহজ সরল অনুবাদে বলতেছি। কোরআন দামি হওয়ার একটা কারণ হলো, এই কোরআনকে শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে শিক্ষা করতে হবে, কোরআনকে আল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই ঘোষণাটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, লম্বা ঘটনা, আমি একবার সার নির্যাস বলছি। কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যেমন মাহফিল হচ্ছে, স্টেজ হচ্ছে, ভিআইপি আয়োজন হইতেছে, কিয়ামতের ময়দানেও এরকম হাজার হাজার কোটি কোটি, পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল চলে গেছেন, যত উম্মত চলে গেছেন, যত মুসলমান চলে গেছেন, সমস্ত গোটা আম্বিয়ায়ে কেরাম, সমস্ত ইমামগণ, সমস্ত তাবিঈনগণ, সমস্ত তাবিঈনগণ, সমস্ত মুস্তাহিদিনগণ, সমস্ত মুসলিম উম্মাহকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল একটা ওয়াজ এবং মাহফিলের আয়োজন করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন মনে হবে বলেন? কত বড় হবে একটু চিন্তা করুন। বাংলাদেশের মধ্যে যদি ভালো ভালো বড় বড় ইসলামিক স্কলার যারা আছে, তারা 10 জন এক জায়গায় আসলে হাজার হাজার মানুষ, হয়তো 1 লক্ষ আর 2 লক্ষ 5 লক্ষ আসলেই মনে করি হাই হাই কি পরিমাণ মানুষ হয়েছে। কিয়ামতের ময়দান এমন একটা আয়োজন হবে, পুরা বিশ্ব ভূখণ্ড এটা আপনার মাঠ হয়ে যাবে। স্টেজ কি পরিমাণ বড় হবে আল্লাহ ভালো জানে। দুনিয়ার সূচনা লগ্ন থেকে যত আম্বিয়ায়ে কেরাম চলে গেছে, যত নবী চলে গেছে, আপনার আমার নবী, প্রাণের নবী, মনের নবী, কলিজার নবী, জানের নবী, মনের নবী, সরদার নবী, নবী আজম, নবী আকবর, নবী আজম, নবী আকবর, নবী আহমদ, নবী আজতবা, নবী আকবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীও ওই মাহফিলে, ওই স্টেজে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন কোরআন শিক্ষার ব্যাপারে। লম্বা আলোচনা, লম্বা ইতিহাস, সেদিকে যেতে পারতেছি না। দুনিয়ার মাহফিলে যেমন সিস্টেম আছে, ওইখানের সিস্টেম হবে। ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার একটা ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি কণ্ঠে হাজার হাজার নবী রাসূল, হাজার হাজার মানুষ, মুসলিম উম্মার সামনে আল্লাহ কিয়ামতের ময়দানে কুদরতি কণ্ঠে আল্লাহ নিজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা তার কুদরতি কণ্ঠে তেলাওয়াত করবেন। আর রহমান
আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা প্রথম তার রহমানের পরিচয় দিবেন। আর রহমান, রহমান শব্দের বিশাল ব্যাখ্যা আলোচনা করতে পারবো না, হুজুর চলে আসছেন। রহমান শব্দের আল্লাহ তাআলা তার পরিচয় ব্যক্ত করে আল্লাহ তাআলা দুনিয়ার একটা দামি শিক্ষার কথা কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন। আল্লাহ বলবেন আল্লামাল কুরআন। আল্লাহ বলবেন যে এই কোরআনকে আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই শিক্ষার কথা কিয়ামতের ময়দানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে সমস্ত নবী রাসূলদের সামনে আলোচনা হবে, এই শিক্ষাটা কি সাধারণ কোনো শিক্ষা না? অনেক দামি শিক্ষা। বলেন অনেক দামি শিক্ষা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শিক্ষা হলো এই কোরআনের শিক্ষা। এজন্য আমরা এই কোরআনের সাথে লাগবো, কোরআনের পাশে বসবো, কোরআনকে ধরবো, কোরআনকে মানবো। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনকে যদি আপনি আমি আপন করতে পারি, কোরআনকে যদি জায়গা দিতে পারি, কোরআনকে যদি সবচাইতে কলিজার মধ্যে জায়গা দিতে পারি, তাহলে মৃত্যুর সময় আপনার আমার পাশে কোরআনের তেলাওয়াত যখন হবে তখন এর মর্যাদা সবচেয়ে বেশি পাবে। আপনি আমি তো অনেক টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি গুছাচ্ছি, ঠিক না? কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, আপনার আমার চোখের সামনে ওই মসজিদের পালকিখানা চলে আসবে, তখন বুঝে আসবে আহারে দুনিয়ার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তখন বুঝে আসবে কোরআনের কি পরিমাণ দাম, কোরআনের কি পরিমাণ দাম। এজন্য আপনি আমি কোরআনের পাশে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নবীজির একটা হাদিস বলেছিলাম আত-তারগীব ওয়াত-তারহিব, এই কিতাবের মধ্যে নবীজি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শিক্ষা ইলমে দ্বীন শিক্ষা। ইলমে দ্বীন শিক্ষা যেহেতু সবচেয়ে দামি, এর দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। নবীজি বলেন আত-তারগীব ওয়াত-তারহিব এই কিতাবের 2165 নম্বর হাদিস। নবীজি বলেন তলাবুল ইলমি শাদীদ, ইলমে দ্বীন শিক্ষা করা অনেক কঠিন। ওয়া হিফযুহু আশাদ্দু মিন তলাবিহি, নবীজি বলেন এই ইলমে দ্বীন শিক্ষার পরে এটাকে ধরে রাখা আরো বেশি কঠিন। ওয়াল আমালু বিহি আশাদ্দু মিন হিফযিহি, হিফজ করার পর, শিক্ষা গ্রহণ করার পর এই শিক্ষার উপর আমল করা আরো অনেক বেশি কঠিন। নবীজি বলেন ওয়াসসালামাতু মিনাল আমালি আশাদ্দু মিনাল আমালি বিহি, তারপর এই শিক্ষা, এই দীক্ষা, এই আমল সব কিছু নিয়া কোরআন পর্যন্ত, কবর পর্যন্ত যাওয়াটা আরো মারাত্মক পর্যায়ের কঠিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অনেকগুলো কঠিন ধাপ ওভারটেক করার পরে এই কোরআনকে ধরতে হয়, কোরআনকে বুঝতে হয়, কোরআনকে কলিজার মধ্যে জায়গা দিতে হয়। সুতরাং যারা কোরআনের শিক্ষাকে ধরে, কোরআনকে মানে, কোরআনকে পড়ে, কোরআনকে করে জায়গা দেয়, তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে যায়। আর যারা কোরআনকে মানে না, কোরআনকে ধরে না, কোরআনকে অবমাননা করে, কোরআনকে কলিজার মধ্যে জায়গা দেয় না, তারাই পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট এবং কুলাঙ্গারের জাতি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় যেই কথাগুলো বললাম মানার আমল করার তৌফিক দান করুক। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে ইহকাল এবং পরকালে বিজয় এবং শান্তি লাভ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।